দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে তিনি নির্দেশ দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপরে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মানে 5 জন নবীকে সরাসরি বিরোধী দল বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। যেমন নূহ আলাইহিস সালাম, তার বিরোধিতা করত তার কওমেরা, করে নাই? করেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরোধিতা করেছিলেন আবু জাহেল। তার মানে আবু জাহেল ছিল সরকার দলের লোক, বিশ্ব নবীজি ছিল বিরোধী দলীয় লোক। এরপরে মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন, আল্লাহ তেনাকে যখন পাঠিয়েছিলেন, তখন ছিল নমরুদ ক্ষমতায়। কে ক্ষমতায় ছিল? নমরুদ ছিল সরকার দলীয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিরোধী দলীয়। এরপরে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে। ফেরাউন যখন সরকার দলের শাসক ছিলেন, মূসা আলাইহিস সালাম ছিলেন বিরোধী দলীয়, আল্লাহর পক্ষের লোক। এরপরে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কাদের কাছে? ইহুদি খ্রিস্টানদের কাছে। এই যিশু খ্রিস্টানদের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে চালিয়ে দিয়েছিলেন, তারা এটা মানেন নাই। তো আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন, আমি এই 5 জন নবীকে বলে দিয়েছিলাম আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে দিন প্রতিষ্ঠা করবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো দিন কায়েম করা, যেমন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আকিমুস সালাত এটা যেমন আমরের সিগা, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। আন আকিমুদ্দিন এটাও হচ্ছে আমরের সিগা। সালাত কায়েম করতে হবে, দিনও কায়েম করতে হবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ কায়েম করা যেমন ফরজ, আল্লাহর জমিনে মানব রচিত আইনকে কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহ রচিত বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা তেমনি ফরজ।